বন্দি মহিলাটা টয়লেটের জন্য রাখা ময়লার বালতির দিকে একবার তাকিয়েই পালানোর বুদ্ধি পেয়ে গেল। সে দ্রুত বালতিটা তুলে ভালো করে দেখলো, তারপর জোরে টান দিতেই প্লাস্টিকের হাতল খুলে এলো। হাতলটা মেঝেতে রেখে পা দিয়ে চাপ দিতেই কটাস করে দুই টুকরো হয়ে গেল। কিন্তু এই প্লাস্টিকের টুকরো দিয়ে কি সত্যি কাউকে কাবু করা যাবে? সুযোগের অপেক্ষায় মহিলা ঘুমের ভান করলো। কিছুক্ষণ পর ক্যাপ্টেন তাকে ঘুমের ওষুধ দিতে এগিয়ে আসতে মহিলাটা হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে ভাঙা হাতলটা তার গলায় বসিয়ে দিল। ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লো। মহিলা তাড়াতাড়ি তার কোমর থেকে চাবি নিয়ে হাতলটা খুলে ফেললো, কিন্তু দরজা চাবি নিতে যেতেই ক্যাপ্টেন আচমকা তার হাত চেপে ধরলো। আসলে আঘাতটা ঠিক মতো গলায় লাগেনি। মহিলাটা দৌড়ে পালাতে লাগলো। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই ক্যাপ্টেন তার পা ধরে ফেললো এবং একটি ইঞ্জেকশন ঢুকিয়ে দিল। ব্যথায় সে লাথি মেরে নিজেকে ছাড়িয়ে আবার দৌড় দিল, কিন্তু কয়েক কদম যেতে ওষুধের প্রভাব শুরু হয়ে গেল। চারিদিকে শুধু সমুদ্র, পালানোর কোনো পথ নেই। শেষ ভরসা হিসেবে সে ডেকে উঠে সমুদ্রে ঝাঁপ দিল। কয়েক মিটার সাঁতার কাটতেই তার চোখ ঝাপসা হয়ে এলো, শরীর অবশ হয়ে যেতে লাগলো। ঠিক তখনই পানির উপর দিয়ে একটা লোহার হুক এগিয়ে এসে তার বাহুর নিচে আটকে গেল। সর্বনাশ! এত কষ্ট করে পালালেও শেষ পর্যন্ত তাকে আবার ধরে নিয়ে যাওয়া হলো।